একটা 21 বছরের ছেলে নাহিদ রানা যে আজ আপনাকে আপনার পাকিস্তান টিমের অকাত দেখিয়ে দিল। একটা 150 স্পিডওয়ালা বলার যাকে ফেস করার মতো ক্ষমতা আপনার পাকিস্তান টিমের মধ্যে কারো নেই। হ্যাঁ यार, একটা 150 প্লাস স্পিডওয়ালা বলার প্রমাণ করে দিল যে আপনার অপোজিট টিমে যদি কোনো একটা 150 প্লাস স্পিডওয়ালা বলার থাকে তাহলে আপনার প্যান্ট ভিজিয়ে দিতে পারে। আপনাকে বলি যে বাংলাদেশের নাহিদ রানা যে 150 প্লাস স্পিডে বল করে পাকিস্তানের মেন 4টে উইকেট তুলে নেয়। বড় বড় নাম यार, ওয়ার্ল্ড কিং বাবর আজম, পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাকসুদ, আপকামিং গ্রেট প্লেয়ার সাউদ শাকিল, আবরার আহমেদকে তো আপনি ছেড়েই দিন। আপনি একবার ভেবে দেখুন যে আপনার ঘরের মাঠে গিয়ে একটা 150 প্লাস স্পিডের বলার আপনাকে যদি নাচিয়ে দেয় তাহলে আপনি কি ভাবছেন আপনি ইংল্যান্ডের মাঠে গিয়ে জাফরা আর্চারকে খেলতে পারবেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন আপনার যে পরিস্থিতি চলছে আপনি ইংল্যান্ডে গিয়ে জাফরা আর্চার, মার্ক উড এদেরকে খেলতে পারবেন? হতে পারে তারা আপনার জামা প্যান্ট খুলে নেবে। আপনি ভাবতে পারছেন বাংলাদেশ আপনার বাড়িতে ঢুকে আপনার মাঠের মধ্যে তারা একের পর এক রেকর্ড বানিয়ে দিয়ে চলে যাচ্ছে, যেখানে প্রথম টেস্ট ম্যাচে 10 উইকেট আপনাকে হারিয়ে দেয়, আবার সেকেন্ড টেস্ট ম্যাচে 172 রানে আপনাদের সবাইকে বুক করে দেয়। ইয়ার 12 রানের লিড। ইয়ার আপনি ঘরের মাঠে আপনার কোনো ব্যাটসম্যান 50 প্লাস স্কোর টাচ করতে পারেনি। আবার বড় বড় নাম কিং বাবর আজম, ওয়ার্ল্ড বেস্ট সাউদ শাকিল ইয়ার পাকিস্তানের মুখে কালি মাখিয়ে দিল। হ্যাঁ, যেটা আগে কোনো টিম করে দেখাতে পারেনি, যেটা বাংলাদেশ আজ করে দেখিয়ে গেল। হ্যাঁ, এটা পাকিস্তানের বোর্ডে না, এটা পাকিস্তানের বুকসে লেখা দরকার যে পাকিস্তান ঘরের মাঠে বাংলাদেশের সাথে 10 উইকেটে ম্যাচ হেরেছিল। লিটন দাসের ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি, মেহেদি হাসান মিরাজ তার ক্যারিয়ারের সেরা অলরাউন্ডার পারফরমেন্স। হ্যাঁ, পুরো বাংলাদেশের জন্য সেরা মোমেন্ট। 26 রানে 6টা উইকেট হারিয়ে যাওয়ার পর 262 রান করা। হ্যাঁ, আবার ম্যাচটাকে সেই পরিস্থিতিকে নিয়ে আসে যে ম্যাচ জেতার জন্য 185 রান দরকার, হাতে 10টা উইকেট, যেটা বাংলাদেশের জন্য, বাংলা ক্রিকেটের জন্য সেরা একটা মোমেন্ট, বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়। এই ম্যাচটা নিয়ে সত্যিই কিছু বলার নেই, কেননা পাকিস্তান প্রথম ম্যাচে হার না হাহাকার হয়ে গেছে। আপনাকে বলি যে শান মাকসুদ সেই ক্যাপ্টেন যার ক্যাপ্টেন্সিতে পাকিস্তানের টিম পরপর 5টা টেস্ট ম্যাচ হারে। এখানে তার ক্যাপ্টেন্সির উপর অনেক বড় বড় কোশ্চেন উঠতে শুরু হয়ে যাবে, কেননা সে তার ঘরের মাঠে একটাও ক্যাপ্টেন্সি ইনিংস দেখাতে পারেনি। সত্যি তার জায়গায় অন্য প্লেয়ার হলে সে নিজে থেকে ইস্তফা দিয়ে দিত। হ্যাঁ यार, দিস ইজ অ্যাস্টোনিশিং। নতুন নতুন বলার পাকিস্তানের বড় বড় ব্যাটসম্যানদেরকে পিচের মধ্যে দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না। আপনাকে বলি নাহিদ রানা সে শুধু এই ম্যাচের হিরো না, সে পাকিস্তানের মান ইজ্জতকে নিয়ে ছিনিমিনি করে খেলে তাদের মুখে কালি দিয়ে এসছে। হ্যাঁ यार, পাকিস্তানের ক্যালেন্ডারে এমন একটা দিন ছাপিয়ে দিয়ে গেল। বাবর আজম, তাকে আর কিং বলার কোনো প্রশ্নই আসে না। আর বাবর আজম ফিউচারে তাকে কিং বলার আর কোনো প্রশ্নই আসবে না। প্রথম ইনিংসে 0, তারপর 22, তারপর 31, তারপর 11। হ্যাঁ यार, দিস ইজ কিং, যার উপর পাকিস্তানের সব ভক্তগুলোই আশা লাগিয়ে বসেছিল। তার কোনো রেসপন্সই ছিল না, কিন্তু কিছুটা হলেও মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা পাকিস্তানের ইজ্জতটা বাঁচিয়েছে, আর বাকিগুলো তো সিঙ্গেল নাম্বারে আউট হয়ে যায়। এইবার শিওর যে শান মাকসুদের ক্যাপ্টেন্সিটা যাচ্ছে। আর আপনাকে বাংলাদেশের কথা বললে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার, যার কারণে বাংলাদেশের ইচ্ছা শক্তি অনেক বেড়ে যাবে এবং বাংলাদেশ পাওয়ারফুল সাইকোলজি নিয়ে ভারতের সাথে টেস্ট সিরিজ খেলতে শুরু করবে, কেননা তারা পাকিস্তানকে তাদের ঘরের মাঠে 2-0 হারিয়েছে। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন।